সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। এখন আমরা পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস করব। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করছি। তৃতীয় অধ্যায়, হিন্দু ধর্মের সাধারণ পরিচয়, ধর্মগ্রন্থ এবং মহাপুরুষ ও মহীয়সী নারী। অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায়টাতে 3টা পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদটা হচ্ছে হিন্দু ধর্মের সাধারণ পরিচয়, দ্বিতীয় পরিচ্ছেদ ধর্মগ্রন্থ এবং তৃতীয় পরিচ্ছেদে আছে মহাপুরুষ ও মহীয়সী নারী। আজকে আমরা পড়ব প্রথম পরিচ্ছেদ, হিন্দু ধর্মের সাধারণ পরিচয়। খুব সংক্ষিপ্ত একটা পরিচ্ছেদ, খুব বড় না এই পরিচ্ছেদটা। আশা করছি আমরা এখনই শেষ করে ফেলবো। সবাই তোমাদের পাঠ্য বই থেকে 31 পৃষ্ঠা বের করো। তোমাদের পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠা। আমি আশা করব সবার হাতে পেন্সিল থাকবে। আচ্ছা, আমি একটু পড়ছি, একটু খেয়াল করো। প্রথম পরিচ্ছেদ, হিন্দু ধর্মের সাধারণ পরিচয়। হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মসমূহের অন্যতম। আবার বলছি, হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ধর্মসমূহের অন্যতম। তারপরে দেখো, হিন্দু শব্দের উৎপত্তি পারসিকদের দ্বারা। হিন্দু শব্দের উৎপত্তি পারসিকদের দ্বারা, এই লাইনটা তোমরা দাগ দাও। বর্তমান ইরানের প্রাচীন নাম ছিল পারস্য। পারস্যের অধিবাসীরাই ছিলেন পারসিক। তারা শ-এর স্থলে হ উচ্চারণ করতেন। তাই উত্তর পশ্চিম ভারতের সিন্ধু অঞ্চল দিয়ে ভারতবর্ষে প্রবেশের সময় সিন্ধুকে বলতেন হিন্দু। কেন তারা সিন্ধুকে হিন্দু বলতেন? কারণ তারা শ-এর স্থলে উচ্চারণ করতেন হ। তখন তারা সিন্ধু না বলে ওটাকে উচ্চারণ করতেন হিন্দু বলে। এ থেকে ভারতবর্ষের এক নাম হয় হিন্দুস্থান। হিন্দুস্থানের অধিবাসীদের নাম হয় হিন্দু, অর্থাৎ হিন্দুস্থানে যারা বাস করতেন তাদের নাম হয়ে গেল হিন্দু। আর এই ধর্মের নাম হয় হিন্দু ধর্ম। তাহলে এই পুরো প্যারাটাই তোমরা একটু ব্র্যাকেট দিয়ে দাগিয়ে রাখো, পড়বে তোমরা এটা, ঠিক আছে? এবার পরের প্যারাটাতে আমি আসছি। হিন্দু ধর্মের প্রাচীন নাম সনাতন ধর্ম। হিন্দু ধর্মের প্রাচীন নাম সনাতন ধর্ম। একটু দাগাও। সনাতন শব্দের অর্থ চিরন্তন, চিরস্থায়ী, নিত্য। সনাতন শব্দের অর্থ চিরন্তন, চিরস্থায়ী অথবা কি নিত্য, এই লাইনটাও তোমরা দাগাও। এরপর কি আছে দেখো, অর্থাৎ কি, যা ছিল, আছে ও থাকবে। অর্থাৎ যা ভবিষ্যতে ছিল, এখনো আছে, যা অতীতে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেটাই হচ্ছে সনাতন, অর্থাৎ পুরাতন। কেমন? তাহলে তোমরা এই লাইনটা লাগাও। এরপর কি আছে, কতিপয় চিরন্তন ভাবনা চিন্তার উপর ভিত্তি করে এই ধর্মের উৎপত্তি। তাছাড়া হিন্দু ধর্ম নির্দিষ্ট কোনো সময়ে একক কারো দ্বারা প্রবর্তিত নয়। অর্থাৎ হিন্দু ধর্ম কোনো নির্দিষ্ট সময়ে একা একজন মানুষের দ্বারা কিন্তু প্রবর্তন হয়নি। কেমন? একাধিক মুনি ঋষির সমন্বিত চিন্তার ফল এটি। দাগাও। একাধিক মুনি ঋষি, মুনি ঋষিটাকে মার্ক করো। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর আচার আচরণগত অনেক পরিবর্তন হয়েছে, তবে মৌলিক তত্ত্বের কোনো পরিবর্তন হয়নি। এ অর্থেও এ ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। সুতরাং সনাতন ধর্মের আরেক নাম হিন্দু ধর্ম, এই লাইনটা লাগাও। সনাতন ধর্মের আরেক নাম হিন্দু ধর্ম।
হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা হয়। তোমরা এই লাইনটাতে আন্ডারলাইন করো, হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা হয়। কারণটা কি? কারণ হচ্ছে বেদ হিন্দু ধর্মের মূল ভিত্তি। কারণ বেদ হিন্দু ধর্মের মূল ভিত্তি। বেদের কয়টি অংশ? বেদের দুটি অংশ। প্রত্যেক অংশকে বলা হয় কাণ্ড। অর্থাৎ বেদ দুটি অংশে বা দুটি কাণ্ডে বিভক্ত। এই লাইনটা তোমরা একটু দাগাও। প্রথমটি হচ্ছে জ্ঞান কাণ্ড, পরেরটা হচ্ছে কর্মকাণ্ড। জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড। জ্ঞান কাণ্ডের বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম সম্পর্কে জ্ঞান। এই লাইনটা দাগাও। ব্রহ্ম কেমন? ব্রহ্ম হচ্ছেন নিরাকার, তিনি সকল জীবের মাঝে আত্মা রূপে বিরাজ করেন। লাইনটা তোমরা একটু দাগাও। এবার 32 পৃষ্ঠায় আসে একটু দেখো, এখানে কর্মকাণ্ডে আছে বিভিন্ন যাগ যজ্ঞের কথা। এই লাইনটা দাগাও। বৈদিক যুগে প্রধান ধর্মীয় ক্রিয়াকর্ম ছিল যাগযজ্ঞ। বৈদিক যুগে প্রধান ধর্মীয় ক্রিয়াকর্ম ছিল যাগযজ্ঞ। বিভিন্ন উদ্দেশ্যে যাগযজ্ঞ করা হতো। ব্রহ্মের বিভিন্ন শক্তিকে লক্ষ্য করে মুনি ঋষিরা বিভিন্ন দেবদেবীর কল্পনা করেছিলেন, যেমন ইন্দ্র, বরুণ, যম, মিত্র, উষা প্রভৃতি। বৈদিক দেবদেবীরা ছিলেন নিরাকার। এই লাইনটা দাগাও। তাদের কোনো মূর্তি গড়া হতো না। যজ্ঞে এসব দেবদেবীর আহ্বান করা হতো। যজ্ঞে এসব দেবদেবীকে আহ্বান করা হতো। প্রথমে তাদের প্রশংসা করা হতো, পরে তাদের নিকট কাম্য বস্তু প্রার্থনা করা হতো। প্রথমে তাদের প্রশংসা করা হতো এবং পরে তাদের কাছে কি তুমি যে জিনিসটা কামনা করছো সেটা প্রার্থনা করা হতো। ঠিক আছে? যজ্ঞের ফলে মানুষ পুণ্য অর্জন করত এবং তাতে স্বর্গলাভ ঘটতো। এই লাইনটা একটু দাগাও। যজ্ঞের ফলে মানুষ পুণ্য অর্জন করত এবং স্বর্গলাভ ঘটত। বৈদিক যুগের পরে আসে পৌরাণিক যুগ। দাগাও। এ সময় মানুষ যাগযজ্ঞের পরিমাণ কমিয়ে দিয়ে পূজা পার্বণ করতে থাকে। অর্থাৎ কর্মকাণ্ডের সময় ছিল কি যাগযজ্ঞ। বৈদিক যুগ ছিল তখন। বৈদিক যুগের পরে যখন পৌরাণিক যুগ আসতো তখন মানুষ যাগযজ্ঞের পরিমাণটা কমিয়ে দিয়েছিল, তারা পূজা পার্বণ বেশি করত। তখন অনেক নতুন দেবদেবীর আবির্ভাব ঘটে, যেমন ব্রহ্মা, দুর্গা, কালী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি। তারা তাহলে এই দেবতাগুলো কোন যুগের? পৌরাণিক যুগের। বিভিন্ন পুরাণে এদের বর্ণনা আছে, সে অনুযায়ী এদের মূর্তি তৈরি করে পূজা করা হতো। পূজার মধ্য দিয়ে এদের কাছে জীবনে সুখ শান্তি কামনা করা হয়। কেমন? দেখো, আধুনিক যুগে এইসব দেবদেবীর পূজার্চনার পাশাপাশি বিভিন্ন মহাপুরুষের আবির্ভাব এবং তিরোধান দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। এখন কিন্তু আমরা বিভিন্ন মহাপুরুষদের জন্মতিথি এবং মৃত্যুতিথি নিয়ে বিভিন্ন কি মহোৎসব করে থাকি। যেমন শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, লোকনাথ ব্রহ্মচারী, প্রভু জগদম্বু, হরিচাঁদ ঠাকুর, মা সারদা দেবী, আনন্দময়ী প্রভৃতি। এরপর দেখো নিত্যকর্ম। নিত্যকর্ম হচ্ছে ধর্মচর্চার একটি অঙ্গ। এই লাইনটা তোমরা একটু দাঁড়াও। নিত্যকর্ম 6 প্রকার। নিত্যকর্ম হচ্ছে 6 প্রকার: প্রাতকৃত্য, পূর্বাহ্নকৃত্য, মধ্যাহ্নকৃত্য, অপরাহ্নকৃত্য, সায়াহ্নকৃত্য, রাত্রিকৃত্য। ঠিক আছে? নিত্যকর্ম কাকে বলে? প্রতিদিন নিয়ম মেনে কিছু কর্ম করা হলে, যেসব কর্ম করা হয় প্রতিদিন নিয়ম মেনে কিছু কর্ম করা হয়ে থাকে, এসব কর্মগুলোকে বলা হচ্ছে নিত্যকর্ম। তাহলে তোমরা নিত্যকর্মের প্রকারভেদগুলো একটু পড়বে। 33 পৃষ্ঠায় দেখো,
33 পৃষ্ঠায় আছে জন্মান্তর ও কর্মফল। 33 পৃষ্ঠায় জন্মান্তর এবং কর্মফল আছে। হিন্দু ধর্ম আত্মায় বিশ্বাস করে, প্রত্যেক জীবের মধ্যে আত্মা আছে, সে আত্মা অমর, অর্থাৎ আত্মার মৃত্যু নেই। এই লাইনটা একটু দাগাও। মৃত্যু হয় কিন্তু আমাদের দেহের, আমাদের আত্মার কোনো মৃত্যু হয় না। দেহ জীর্ণ বা পুরাতন হলে তার মৃত্যু ঘটে, আত্মা তখন নতুন দেহ ধারণ করে। আমাদের যখন মৃত্যু ঘটে আত্মা আমাদের দেহ থেকে নতুন একটি দেহে কি নতুন দেহ ধারণ করে, আমাদের ছেড়ে চলে যায়, সে নতুন দেহ ধারণ করে। দেখো শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন, দ্বিতীয় অধ্যায়ের 22তম শ্লোক, দেখো তোমরা পড়বে। এরপর আমি যদি আসি, দেখো পাপ পুণ্য স্বর্গ নরক। পাপ পুণ্য স্বর্গ নরক। পাপ হচ্ছে খারাপ কাজের ফল, আর পুণ্য হচ্ছে ভালো কাজের ফল। এই দুটো লাইন দাঁড়াও। দেখো খারাপ কাজগুলো একটু দেখো। জীব হত্যা, পরনিন্দা, পরচর্চা, পরের ক্ষতি করা, মিথ্যা বলা, হিংসা করা ইত্যাদি হচ্ছে খারাপ কাজ। এর ফলে পাপ হয়। আর জীবে দয়া, পরনিন্দা না করা, পরচর্চা না করা, ঠিক বিপরীতগুলো, পরের উপকার করা, মিথ্যা না বলা, এগুলো হচ্ছে ভালো কাজ। এর ফলে আমাদের কি হয়? পুণ্য লাভ হয়। যারা পুণ্য অর্জন করেন মৃত্যুর পর তারা স্বর্গে যান। এই লাইনটা লাগাও। স্বর্গে অনন্ত সুখ, সেখানে রোগ শোক জরা ব্যাধি কিছুই নেই। মিস নমস্কার। নমস্কার। স্বর্গ দেবতা মিস এতক্ষণ পরে ঢুকতে পারলে। রাজা, এই দুটো লাইন একটু দাগিয়ে নাও। তার রাজধানীর নাম অমরাবতী, এটাও দাগাও। জীব কিন্তু স্বর্গে স্থায়ীভাবে থাকতে পারে না, অর্জিত পুণ্য শেষ হলে তাকে আবার পৃথিবীতে জন্ম নিতে হয়। চেষ্টা 34 পৃষ্ঠা বের করো। নরক হচ্ছে, এবার আমরা নরকটা একটু দেখবো। নরক হচ্ছে ভীষণ কষ্টের জায়গা। ভিডিওটা অন করো। নরক হচ্ছে ভীষণ কষ্টের জায়গা, মৃত্যুর পর পাপীরা নরকে যায়। এই লাইনটা দাগাও। নরকে বিভিন্ন ভেদ আছে, যেমন তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব। পাপের কম বেশি অনুযায়ী পাপীদের এসব ভেদে ভাগ করা হয়। কেমন? যে যেমন পাপ করে তাকে তেমন শাস্তি দেওয়া হয়। পাপের ফল ভোগ করে শেষ হলে পাপী নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভ করে। এরপর পৃথিবীতে এসে কর্মফল অনুযায়ী আবার নতুন জন্ম হয়। এবার তোমরা একটু 35 পৃষ্ঠায় আসো। মোক্ষ ও জগতের কল্যাণ। এবার আমরা দেখব মোক্ষ ও জগতের কল্যাণ। 35 পৃষ্ঠায়। মোক্ষ শব্দের অর্থ মুক্তি। এই লাইনটা একটু দাগাও। মোক্ষ শব্দের অর্থ মুক্তি, লাইনটা। জন্মান্তর বা পুনর্জন্মের আবর্ত থেকে ঈশ্বর বা পরমাত্মা বা পরম ব্রহ্মের সঙ্গে জীবাত্মার মিলনই হলো মুক্তি বা মোক্ষ। এটা একটু দাগিয়ে রাখো। আর জগতের কল্যাণ হলো জগতের জীব, সকল জীবের মঙ্গল করা, কেবল নিজের কল্যাণ নয়, জীবের কল্যাণ করা। এটি হিন্দু ধর্মের একটি প্রধান আদর্শ।
আমি আগে বলেছি কর্মফল ভোগ করার জন্য জীবের পুনর্জন্ম বা জন্মান্তর হয়। দাগাও। কর্ম হচ্ছে দুই রকমের, একটি হচ্ছে সকাম কর্ম, একটি নিষ্কাম কর্ম। সকাম কর্ম হলো ফলের ফল ভোগের আশা করে যে কর্ম করা হয়, অর্থাৎ কর্মফলের ভোগ করার আশা করে যে কর্ম করা হয় সেটা হচ্ছে সকাম কর্ম। এরূপ কর্ম যে করে তাকে বারবার জন্ম নিতে হয়। এগুলো একটু দাগিয়ে রাখো। আর নিষ্কাম কর্ম হলো ফল ভোগের আশা না করে যে কাজ করা হয়। এই নিষ্কাম কর্ম যিনি করেন তিনি এক সময় মুক্তি বা মোক্ষ লাভ করেন। জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি পেয়ে পরম ব্রহ্মের সঙ্গে চিরতরে লীন হয়ে যান। এই চিরমুক্তি বা মোক্ষ লাভই হিন্দু ধর্মের মূল লক্ষ্য। মোক্ষ লাভই হচ্ছে হিন্দু ধর্মের মূল লক্ষ্য। এই লাইনটা একটু দাগিয়ে রাখুন। যারা মোক্ষ লাভ করতে চান তারা কখনো অপরের ক্ষতি করেন না, তারা কাউকে হিংসা করেন না, কারো বিরুদ্ধে তাদের কোনো বিদ্বেষ থাকে না। ব্রহ্মজ্ঞানে তারা সবাইকে ভালোবাসেন, নিজের ক্ষতি হলেও কখনো তারা অপরের ক্ষতি করেন না, সবাইকে আপনার অর্থাৎ নিজের মনে করেন, তাদের কোনো লোভ বা মোহ নেই। ফলে জগতে কোনো দ্বন্দ্ব থাকে না, মারামারি হানাহানি থাকে না, সর্বত্র অখণ্ড শান্তি বিরাজ করে। এতে জগতের সার্বিক কল্যাণ সাধিত হয়। তাহলে চেষ্টা, তুমি যেহেতু প্রথম দিকে একটু মিস করেছো, তুমি লার্নিং থেকে দেখবে আর তুমি এই অধ্যায়টা রিডিং করবে। এই অধ্যায়টা রিডিং করবে। এখন দেখো আমি যে প্রথম অধ্যায়টা পড়ালাম এই অধ্যায় থেকে আমি কিছু শূন্যস্থান পূরণ দিব আজকে। তোমরা কিন্তু তোমাদের বইয়ের অনুশীলনীগুলো অবশ্যই পড়বে। সব সময় তোমরা ফোকাস করবে তোমাদের পাঠ্য বই, সব সময় তোমাদের ফোকাসে থাকবে তোমাদের পাঠ্য বই। পাঠ্য বই থেকে যে কোনো প্রশ্ন আমরা করতে পারি, আমরা রিডিং করিয়েছি সেই হিসেবে পাঠ্য বই থেকে আমরা কিন্তু পরীক্ষায় যে কোনো প্রশ্ন করতে পারবো। এখন দেখো আমি কিছু শূন্যস্থান পূরণ বের করেছি যেগুলো আমি দিয়েছি, দেখো একটু। প্রথম শূন্যস্থানটা হচ্ছে হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মসমূহের অন্যতম। একদম প্রথমেই আছে, এই অধ্যায়ের প্রথমেই আছে। হিন্দু হিন্দু পৃথিবীর শব্দের প্রাচীনতম উৎপত্তি, ধর্মসমূহের অন্যতম। হ্যাঁ 2 নাম্বারটা পড়ো। হিন্দু শব্দের উৎপত্তি 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 পারসিকদের দ্বারা। হিন্দু ধর্মের প্রাচীন নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ চিরন্তন। সনাতন শব্দের অর্থ চিরন্তন। চিরন্তন। এটা র হবে না, এটা ন হবে, চিরন্তন। সনাতন শব্দের অর্থ চিরন্তন। ঠিক আছে, চেষ্টা ভিডিও অন করো। পরেরটা পড়ো। চিরন্তন ন হবে, কেমন? একাধিক মুনি ঋষি সমন্বিত চিন্তার ফল হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম। 6 নাম্বারটা পড়ো। ড্যাশ হিন্দু ধর্মের বেদ হিন্দু ধর্মের মূল ভিত্তি। হিন্দু ধর্মের মূল ভিত্তি। বেদের কয়টি অংশ? বেদের ড্যাশ অংশ, 2টি অংশ, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ডের বিষয় হচ্ছে ব্রহ্ম সম্পর্কে জ্ঞান। প্রত্যেকটা লাইন থেকেই তোমার শূন্যস্থান পূরণ আছে এখানে। জ্ঞানকাণ্ডের বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম সম্পর্কে।
মিস 8 নম্বরে কোথায় ড্যাশ হবে? ব্রহ্ম, এই যে এটা ওকে মিস। ব্রহ্ম নিরাকার, ব্রহ্ম নিরাকার। নিরাকার। 10 নাম্বারটা পড়ো। আত্মা রূপে ব্রহ্ম সকল জীবের মধ্যে বিরাজমান। মিস এখানে ব্রহ্মর নিচে আছে। 11 বৈদিক যুগে প্রধান ধর্মীয় নম্বর বৈদিক ক্রিয়া যুগে ছিল প্রধান ধর্মীয় যাগযজ্ঞ। ক্রিয়া ধর্ম ছিল যাগযজ্ঞ। বৈদিক দেবীরা ছিলেন নিরাকার, বৈদিক ছিলেন দেবীরা নিরাকার। ছিলেন নিরাকার। যজ্ঞের ফলে মানুষ পুণ্য অর্জন করে বা করতে পারে, যজ্ঞের ফলে মানুষ পুণ্য অর্জন করে। যজ্ঞের ফলে মানুষ পুণ্য অর্জন করে। পুনর্জন্ম করে। বৈদিক যুগের পরে আসে বৈদিক যুগের পরে আসে পৌরাণিক যুগ। পৌরাণিক যুগ। নিত্যকর্ম ধর্মচর্চার এটি অঙ্গ। একটি অঙ্গ। নিত্যকর্ম নিত্যকর্ম 6 প্রকার। 6 প্রকার। সূর্যোদয়ের কিছু আগে ঘুম থেকে উঠতে হয়। দুপুরের পর এবং সায়াহ্নের পূর্ব পর্যন্ত। দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যে কাজগুলো করা হয় তাকে বলে অপরাহ কৃত্য। অপরাহ্ন কীর্ত। অপরাহ্ন কৃত্য। হ্যাঁ, সায়াহ্ন মানে সন্ধ্যা। কীর্ততে একটি ত জফলা হবে। সায়াহ্ন মানে সন্ধ্যা। ঠিক আছে, অপরাহ্ন কীর্ত ত জফলা। এটা পড়ো, 20 নাম্বারটা পড়ো। ভগবানের এক নাম পদ্মলাভ বলে ঘুমাতে হয়। পদ্মলাভ, পদ্মনাভ। এটা আমার ঠাম্মা মিস ঘুমানোর সময় বলে। এটা শোনো, আমরা সবাই এটা হবে পদ্মনাভ। এখানে একটু টাইপিং এ ভুল এসেছে, এখানে ল চলে এসেছে, এটা ন হবে। ঠিক আছে, দেখো ঠিক করে দিয়েছি। ভগবানের এক নাম পদ্মনাভ বলে ঘুমাতে হয়। আমরা সবাই নিয়মিত নিত্যকর্ম করব। হিন্দু ধর্ম আত্মার বিশ্বাস করে। আত্মার মৃত্যু নেই। আত্মার নতুন শরীর ধারণ করাকে বলে জন্মান্তর। কি বলে? জন্মান্তর।
জন্মান্তরের সঙ্গে কর্মফলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সকল জীবের মধ্যে আত্মা রূপে ঈশ্বর অবস্থান করেন। দেন আমরা সব সময় ভালো কর্ম করব। আমরা কেমন কাজ করব? 27 নম্বর আছে, আমরা সবসময় দেশ কর্ম করব। আমরা সবসময় ভালো কর্ম করব। ভালো কর্ম করব। তাহলে আমরা অধ্যায়টা রিডিং করলাম এবং দেখতে পারি একদম শেষে ছিল তো। কি বলছো? শেষে 27 নাম্বারটা দেখতে পারিনি তো, নিচে ছিল। 27 নাম্বার এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমরা সব সময় ভালো কর্ম করব। আচ্ছা, তুমি ডায়েরিটা লিখে নাও তাহলে। আজকে ডায়েরিটা তুমি লিখে নাও। হিন্দু ধর্ম 3য় অধ্যায় 1ম পরিচ্ছেদ। আগে হিন্দু ধর্ম লিখো, সাবজেক্টটা লিখো। লিখেছি মিস। হিন্দু ধর্ম প্রথম পরিচ্ছেদ। হ্যাঁ, 3য় অধ্যায় 1ম পরিচ্ছেদ। 3য় অধ্যায় 1ম পরিচ্ছেদ রিডিং। মিস 3য় অধ্যায় রিডিং করবে। 3য় অধ্যায় 1ম পরিচ্ছেদ রিডিং করবে এবং শূন্যস্থানগুলো শিখবে। শূন্যস্থানগুলো এসডব্লিউ করবে। এগুলো কি মিস এসডব্লিউ করে পাঠাতে হবে? হ্যাঁ, শূন্যস্থানগুলো এসডব্লিউ করে পাঠাবে। অধ্যায়টা রিডিং করবে আর শূন্যস্থানগুলো এসডব্লিউ করে পাঠাবে। ঠিক আছে? লিখেছো? ওকে। হ্যাঁ মিস, লিখেছি। ঠিক আছে চেষ্টা। আজকে ক্লাস শেষ করছি। ভালো থেকো। নমস্কার মিস। নমস্কার।